কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, দ্য ফর্মুলা অফ মেজারিং আইকিউ ইজ, বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি হলো যে আইকিউ রয়েছে, ঠিক আছে, আইকিউ যে রয়েছে, আইকিউর পুরো নামটাও কিন্তু কি রয়েছে তোমরা আই গেস জানো, বা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানো আইকিউর পুরো নামটা কি। এখন কোন একটা পার্সনের আইকিউ মেজার করতে গেলে সেটার জন্য একটা ফর্মুলা প্রয়োজন, সেই ফর্মুলাটা কোনটা সেটা আমাদেরকে এখান থেকে খুঁজে বার করতে লাগবে। দেখো এই যে আইকিউটা রয়েছে, আইকিউটা যে যদি আমি বলি যে 90 থেকে 109, 90 থেকে 109 বা 110 পর্যন্ত যেটা রয়েছে সেটা হলো মানে অ্যাভারেজ যেটা রয়েছে, যেটা মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্ট আইকিউটা এটার মধ্যেই থাকে। তো যাদের আইকিউ মনে রাখবে 90 থেকে 109 বা 110 রয়েছে, সেটা কি সেটা অ্যাভারেজের মধ্যে রয়েছে, ঠিক আছে, নরমাল রয়েছে। এখন 90 থেকে যাদের কম রয়েছে, 90 থেকে যাদের কম বিলো অ্যাভারেজ, তার মধ্যে যদিও অনেকগুলো পার্ট রয়েছে, যে কাদেরকে ইডিয়েট বলা হয়, কাদেরকে মানে অল্প বুদ্ধি সম্পন্ন, খুব অল্প বুদ্ধি সম্পন্ন, এরকম ভাবে রয়েছে। তো ওইটা ডিটেইলসটা আমি ইন্টেলিজেন্ট ক্লাসে আলোচনা করব। আমি জেনারেলি জাস্ট বলছি, যখন 90 থেকে 109 110 থাকবে সেটা হচ্ছে অ্যাভারেজ, আর 90 এর কম থাকলে, যাদের 90 এর কম আইকিউ রয়েছে তাদেরটা হলো কি আমরা বলতে পারি বিলো অ্যাভারেজ, বা তার মধ্যে আরো অনেক পার্ট রয়েছে। আর যাদের 110 এর বেশি তাদেরকে আমরা যেরকম ব্রিলিয়ান্ট, বা 130 এর বেশি যারা রয়েছে তাদেরকে আমরা বলবো গিফটেড চিলড্রেন রয়েছে সেটা। এখন এগুলি নিয়ে আলাদা ক্লাসের দরকার, এই যে আমি এমসিকিউ ক্লাসে তো সেটা এত ডিটেইলসে বলতে পারবো না, জাস্ট শর্টে বলে দিলাম। এখন আসি আইকিউর ফর্মুলা। এখন কার আইকিউ কততে রয়েছে সেটার উপর বেস করে হবে সে অ্যাভারেজে রয়েছে, সে গিফটেডে রয়েছে, সে ব্রিলিয়ান্ট নাকি সে বিলো অ্যাভারেজ রয়েছে, কোনটাতে রয়েছে। এখন সেটা বার করতে গেলে আমার একটা ফর্মুলা জানতে লাগবে, যে কোশ্চেনটা এখানে আমাকে করা হয়েছে। আইকিউর ফর্মুলাটা হয় MA/CA * 100, অর্থাৎ অপশন এ। MA টা কি, MA হচ্ছে গিয়ে মেন্টাল এজ, ঠিক আছে, মেন্টাল এজ, আর এটা হলো ক্রোনোলজিক্যাল, CA means chronological age into 100, মেন্টাল এজ, ঠিক আছে, মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে যার বয়স যত সেটা, আর মেন্টাল এজ হচ্ছে মানসিকভাবে তার বয়সটা কত সেটা। ধরো যে সিম্পল একটা এক্সাম্পল, এখন একটা কোশ্চেন আসলে, এরকম কোশ্চেন এসেছে পরীক্ষাতে, ধরো দিয়ে দিল কারণ মানসিক বয়স, ঠিক আছে, মানসিক মানে মেন্টাল এজ, কারণ MA হচ্ছে গিয়ে 10, ঠিক আছে, MA 10 আর CA হচ্ছে গিয়ে 8, তাহলে ওই ব্যক্তিটার আইকিউ কত হবে আমরা কিভাবে বার করব, এই ফর্মুলাটা আমরা বার করব, ঠিক আছে, বুঝতে পারলে। তো আইকিউর ফর্মুলাটা কি MA/CA * 100, MA/CA * 100 হচ্ছে গিয়ে যে আইকিউ রয়েছে, আইকিউর যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা, বুঝতে পেরেছো। এখন মানে MA মিন্স, MA এর ফুল ফর্মটা মনে রাখতে লাগবে, আসতে পারে পরীক্ষাতে, যে MA এর ফুল ফর্মটা কি মেন্টাল এজ, CA এর ফুল ফর্ম কি ক্রোনোলজিক্যাল এজ, যে বয়সটা আছে সেই বয়সটা, মেন্টাল এজ মানে মানসিক যে বয়সটা রয়েছে, আর সাথে ইনটু 100 করবে। এখন আইকিউর ফর্মুলা আসলে এরকম দিয়ে দেবে, ফাইন, এটা আনসার অপশন এ। যদি বলে এরকম দিয়ে দে মানসিক বয়সটা এত আর ক্রোনোলজিক্যালি বয়সটা হচ্ছে কি এত, তাহলে কি আইকিউ কত হবে সেটা আমরা বার করতে পারবো। এখন এটার আনসারটা কি হবে, যদি আমি বলি কারো মানসিক বয়স 10, মানে 10 আর ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100, তো আমরা এটা কিভাবে করতে পারি, এটাকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু বার করতে পারবো কার কত, যে আমাদের মানে এই ব্যক্তিটা যেটা আমরা কোশ্চেন দিয়েছে সেটা আইকিউটা কত, সেটা কত হবে বলো তো। এটা তো একদম ইজি, নরমাল ক্যালকুলেশন। আচ্ছা একজন কি বলছো, ইন্টেলিজেন্স কোয়েটেন্ট, কারেক্ট। আইকিউর ফুল ফর্মটা জিজ্ঞেস করেছিলাম, সেটা বলেছো, ভেরি গুড। আইকিউর ফুল ফর্মটা ইন্টেলিজেন্ট কোয়েটেন্ট, ওকে, এটা আইকিউর ফুল ফর্মটা, সিম্পল হবে, সিম্পল। চলো আমি করি। দিলে 125, মানে কোন একটা ব্যক্তি যদি মানসিক বয়স থাকে, মানে মেন্টালি থাকে 10 আর ক্রোনোলজিক্যাল হলো 8, মানে 8 বছরে ধরো একটা শিশু রয়েছে, চাইল্ডহুডে রয়েছে, তার মানসিক বয়স হলো 10, তাহলে তার আইকিউটা হচ্ছে 125, আর 125 এ রয়েছে মানে সে তো ব্রিলিয়ান্ট, সে তো গিফটেড, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি, এরকম কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে এসেছে। তো এই সিরিজটা যেটা আমি শুরু করেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একে করে যখন আজকে 16 করছি, নেক্সট যেটা 17 করব, তারপর 18 করব, এরকম করতে করতে বাকিগুলো তো দেখবি এরকম কোশ্চেন কিন্তু এসেছে, ইভেন এক্সিট এই কোশ্চেনটা কিন্তু এসেছে। যাই হোক, এই আইকিউর এই পার্টটা আগে বুঝতে পারলে, আইকিউর ফুল ফর্ম কি ইন্টেলিজেন্ট কোয়েটেন্ট, ঠিক আছে, আইকিউর ফর্মুলা কি MA/CA * 100, M এর ফুল ফর্ম কি মেন্টাল এজ, C এর ফুল ফর্ম কি ক্রোনোলজিক্যাল এজ, তো ফর্মুলা কি মেন্টাল এজ ডিভাইড বাই ক্রোনোলজিক্যালি ইনটু 100, এই ফর্মুলার উপর বেস করে আমাদেরকে যতই মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজ দেখ না কেন আমরা আইকিউ বার করতে পারবো। ক্লিয়ার, এই জায়গাতে আশা করি কারো কোনো ডাউট নেই।